এতিম, আমিও এতিম। এক এতিম আর এক এতিমকে দেখলে আগুন জ্বলে ওঠে। অনেক কয়দিন হইল আমার কাজ, আমার স্বপ্ন এগুলা বন্ধ হয়ে গেছে। জেনে রেখেন এই দরবার আমি কই উত্তরবঙ্গের উপকেন্দ্র, হযরতজি বলেন রসুলপুরের উপকেন্দ্র। এগুলা উনি দেখছেন, দেখে বলছেন আমার শেখ মায়ের গর্ভের থেকেই আল্লাহর ওলি আহলে কাশ। তো আমি কথা বাড়াবো না, আপনারা আসছেন, এই দরবারে আসছেন, জাইনে রেখেন অনেকেই মোসাফা করে অনেক কিছু চায়, এই জিনিস চাইয়ে পাওয়া যায় না। আপনাদের কষ্ট হবে। প্রথম মাত্র 20 দিন আগে শুক্রবারের দিন আমি বলে আসলাম কি, শনিবারের দিন আবার বললাম, হোমিওপ্যাথিক ডাক্তার বলল আপনি কোনো ভাইরাসে সফর করেন নাই, এইটি আপনার অসুখ। তো যাক, এই দরবার আমার এ পর্যন্ত কোনো হাল হয় না। আজকে জুমার নামাজে আসা আমি দেখতেছি মুর্শিদের ওই কথা। আমি জানি যে এত ভালো আমারে বাসেন যে আমাকে হজের সফরে 1 সালে নিয়ে যাবেন। যাওয়ার দিন উনি বলতেছেন যে তুমি আমারে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি, উচিত ছিল তোমাকে নিয়ে যাওয়া, কিন্তু নিতেছি না, আমার ফিরে আসার আর আশা নাই। এই পাগলগুলা এতিমগুলা কোথায় যাবে, কে মাথায় হাত বুলাবে? তুমি ওদের মাথায় হাত বুলাইও, ওদের বুকে করে থাকো। আজকে মনে পড়তেছে উনি জাইনা শুনেই বলছিলেন, এই বাবারা, এক চোখ থুয়ে কেউ কবরে যায়। ঝিনাইদার হুজুর এক চক্ষু আগেই চলে গেছে, উনি চলে গেলেন, আর আমি থাকলাম, তাহলে একটা চক্ষু দুনিয়ায় থাকলো। আমি ছেলেদেরকে বলছিলাম যে হয় আমার খরাদরে, নয় মাদ্রাসা ময়দানে, না হয় গোরস্থানে আমাকে মাটি দিও। বড় ছেলেকে বলছিলাম যে তুমি আমার জানাজা করাইও। আমার মনে হয়েছিল যে আমি এখনই চলে যাব। উনি আমার চাইতে 5 বছরের বয়সে ছোট। আশ্বিন মাসে আমার 74 বছর পুরো হয়েছে। ওনার বয়স হয়েছিল 69 বছর। ভাই ভাইয়ের আমার, এই দরবারে আইছেন, মাঝে মধ্যে ওই মসজিদের কাছে যাইয়েন। আল্লাহর এক ওলি, এক পাগল শুয়ে আছে, উনি আহলে কাশ ছিলেন, খলিফায়ে রসুলপুরি। ওই মসজিদের কাছে শুয়ে আছেন। মানুষের কাছে জিজ্ঞাসা করেন রসুলপুরের কারি আব্দুল সালামের কবর কোথায়, যাই একটু সালাম দিয়ে আসেন। উনি কিন্তু বলতেন যে আমি দেখলাম যে কাজ উত্তর দিকে যাইতেছে, এই নদী এই দিকে চলে গেছে সিরাজগঞ্জ, উত্তর দিকে। উনিকে যাইয়েন, কবরের পাশে যাইয়েন। ভাইয়ের আমার, এই মসজিদ 78-79 সালে আমি স্বপ্নে দেখলাম আমি বাচ্চা শিশু পায়খানা করতেছি, কেবলার দিকে মুখ করে, পরনে কোনো কাপড় নাই, ছোট্ট পানিগুলো পায়খানা পানিতে পড়ে আর ডিসপ্রিন ট্যাবলেটের মতন ছড়াইয়া যায়, উত্তর দিকে বেশি যায়।
উনি বলছিলেন তুমি আমার কাছে বায়াত হবে, দিনের কাজ করবে, ওইখানে বসেই কাজ করবে। আমি বলছিলাম বায়াত আমি হব না, মনে মনে ওনাকে শুনাইয়ে বলি নাই। আমি বহু চেষ্টা করেছি, আমি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পড়েছি, তো অনেক চেষ্টা করছি, আমি মাস্টার ডিগ্রি নিতে পারি নাই। ওনার হাতে বায়াত হইলাম। কেন হইলাম? মনে হইলেন 12 ওই যে রড আছে, রড পোড়াইয়া আমার কলমের মধ্যে ঢুকাইয়া দিতেছেন। আমি কথা বাড়াবো না। হযরতে হাজরিন, এক্ষুনি দোয়া হবে, জেনে রাখেন। আপনারা এতিম, আমিও এতিম। এক এতিম আর এক এতিমকে দেখলে আগুন জ্বলে ওঠে। অনেক কয়দিন হইল আমার কাজ, আমার স্বপ্ন এগুলা বন্ধ হয়ে গেছে। জেনে রেখেন এই দরবার, আমি কই উত্তরবঙ্গের উপকেন্দ্র, হযরতজি বলেন রসুলপুরের উপকেন্দ্র। এগুলা উনি দেখছেন, দেখা বলছেন আমার শেখ মায়ের গর্ভের থেকেই আল্লাহর ওলি আহলে কাশ। তো আমি কথা বাড়াবো না। আপনারা আসছেন, এই দরবারে আসছেন, জাইনে রাখেন অনেকেই মোসাফা করে, অনেক কিছু চায়, এই জিনিস চাইয়া পাওয়া যায় না। আপনাদের কষ্ট হবে। প্রথম মাত্র 20 দিন আগে শুক্রবারের দিন আমি বলে আসলাম কি, শনিবারের দিন আবার বললাম কি। তো কি আশ্চর্য, উনি যে কয়েকবার ভারত সফর গেছেন হযরতজি, তা আমাকে নিয়ে যান নাই। আমার মন খারাপ হয় নাই। ওই একদিনই যে বলছেন যে আমার পাগল গুলা এতিম হইয়া দাঁড়ে দাঁড়ে ঘুরবে, কোন জায়গায় যেয়ে ঘাড় ধাক্কা খাবে, তুমি ওদের বুকে লইয়া থাকো। কিন্তু উনি চলে যাই এমন দেশে গিয়েছেন যেখান থেকে ফেরার আর কোনো আশা নাই। যে জিনিস চায় ওই জিনিস চাইয়া পাওয়া যায় না। এখানে আসা কষ্ট করো, মন দিল মন যেদিন বলবে, ওই যে রসুলপুরে বয়ান করতো ঢাকার এক বক্তা, যে দেহ দিছি মনও দিছি আল্লাহ, আর নাই কিছু বাকি, এ জীবনও যাইবার কালে আল্লাহ তোমার যেন দেখি। ওইরকম দেহ মন এরকম বিলীন করে দিতে হবে। আপনারা মাঝে মধ্যে আসেন, এক্ষুনি মাহফিলের জন্য আমি কল্পনাও করতে পারিনি যে পাগলরা এত তাড়াতাড়ি আসবে। আমি জানি আসরের নামাজের পর আসবে, মাগরিবে কিছু কথা বলবো, আসে সেই পাগলদের দেখে আমার হাল হয়ে গেছে। একজন ফোন দিছে পাবনা কাশীনাথপুর ওই এলাকার থেকে, যে আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, কি করব? আল্লাহ আমারও আল্লাহ তোমারও, ধরার মতন ধরো, আল্লাহকে বলো, বাকি আল্লাহর ইচ্ছা। তো আমি কথা বাড়াবো না, আসেন এই মাহফিল অযথা ঘুরে বেড়াবো না, যদিও আপনাদের কষ্ট হবে প্রথম প্রথম। আমি আজমা রোগে ভুগতেছি। এই মাহফিলের সার্বিক দায়িত্ব সব কিছু ঢাকার মৌলানা আব্দুল কাদের সাহেব পর আমি ন্যস্ত করেছি। পায়খানা প্রস্রাবে গেলেও কোনো অসুবিধা হইলেও ওনাকে বলবেন, ওনার মোবাইল নাম্বার আপনারা নেবেন। তো আমার ছেলেদেরকেও এক সময় দেখাবো।
আসেন একটু দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ওগো মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু তথা মেহেরবান আল্লাহ, আমরা এখানে আইছি না তুমি আনছো? তুমি তো আমাদেরকে দেশান্তরী করছো। তোমার জন্যই তো ঘর ছাড়া হয়েছি, বাড়ি ছাড়া হয়েছি, তোমার জন্যই দেশান্তরী হয়েছি। আমার আল্লাহ, এই দুটো দিন ওসুল মেনে চলার তৌফিক দাও, আমাদের গুনাহখাতা মাফ করে দাও। আয় আল্লাহ, আমার মুর্শিদ আজ কবরের বাসিন্দা, তার কবরকে নূরে মুনাব্বার করে দাও, বেহেশতের বাগান বানাইয়া দাও। আমার আল্লাহ মাবুদ রে, আমার আল্লাহ আমাদের দরদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু শ্বশুর শাশুড়ি ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাদের দিকে চাইয়া রয়েছে, আল্লাহ ওদেরকে মাফ করে দাও, কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও। আল্লাহ ঘরে ঘরে দাওয়াত তালিম জিকির আমল চালু করে দাও, সারা বিশ্বের জিন ইনসানের হেদায়েতের ফয়সালা করে দাও। আল্লাহ কান্দুই না দুইটা চক্ষু ভিক্ষা দাও, দিনের রাস্তায় দৌড়াই না পাও ভিক্ষা দাও, দিনের কথা বলার জবান ভিক্ষা দাও, দিনের ফিকির কান্নলা জেহেন ভিক্ষা দাও, নূরের খনিওয়ালা কলব ভিক্ষা দাও। আমার আল্লাহ মাবুদ রে, এ মাহফিল খানা কবুল করে নাও, কামিয়াব করে দাও। আল্লাহ এত বাধা বিপত্তি, আল্লাহ এগুলা ছিন্ন করে তুমি আসার তৌফিক দিছো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে যা চাই দিয়ে দাও, একটা মানুষও খালি হাতে ফিরে দিও না। আল্লাহ যে যা চাই তুমি দিয়ে দাও। আল্লাহ আখেরি মোনাজাত করে বাড়ি যাওয়ার তৌফিক দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু